আপনি যদি এমন একটা গাড়ি খুঁজে থাকেন যেটা আপনার এভরিডে ড্রাইভকে স্পেশাল করে তুলবে, তাহলে দিস ইজ ফর ইউ। টয়োটা করোলা ক্রস জেট প্যাকেজ। টয়োটা করোলা ক্রস হচ্ছে টয়োটার জনপ্রিয় করোলা সিরিজের একটা কম্প্যাক্ট ক্রসওভার এসইউভি, যেটা 2020 সালে বাজারে আসে। এরপর থেকে এটা ওয়ার্ল্ড ওয়াইড এসইউভি আমাদের কাছে খুব ফেমাস হয়েছে। ইভেন বাংলাদেশের রিকমেন্ডেশন মার্কেটেও এসইউভি হিসেবে এটার খুব ভালোই ডিমান্ড আছে। এর অন্যতম মেইন রিজন গুলোর কথা যদি আমি বলি, রিজন গুলোর মধ্যে একটা রিজন হচ্ছে এর ফুয়েল এফিসিয়েন্সি অ্যান্ড স্টাইলিশ লুক। আমরা এখন দেখবো টয়োটা করোলা ক্রসের ফ্রন্ট লুক। তার আগে আমরা করোলা ক্রসের কিটা দেখি। এই যে করোলা ক্রসের কি, এখানে নিচে টয়োটার লোগো, তার নিচে করোলা ক্রস, এন্ড এই সাইডে হচ্ছে লক, আনলক এন্ড ট্রাঙ্ক ওপেন। আমি যদি গাড়ির ফ্রন্ট লুকের দিকে তাকাই, এইদিকে আসলে সামনে দিকে একটা বিগ পিয়ানো ম্যাশ গ্রিল দেওয়া আছে। এই হচ্ছে গ্রিলটা। গ্রিল এখানটাতে অফ গ্রিল, অ্যান্ড এখানে ওপেন ফর এয়ার ইনলেট, এখানে ওপেন ফর এয়ার ইনলেট। এইখানে টোটাল 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে, 2টা বডির উপরে অ্যান্ড 2টা গ্রিলের উপরে। তারপর আমরা যদি উপরের দিকে আসি, উপরের দিকে আসার পর এইখানে আছে টয়োটা করোলা ক্রস, মানে করোলার সি লোগোটা। সি লোগোটার নিচে একটা ব্লু কালার ইফেক্ট দেওয়া। এই ইফেক্টটা মিন করে যে এটা হাইব্রিড গাড়ি। এন্ড নিচের দিকে আছে গাড়ির ফ্রন্ট বাম্পার। তার উপরের দিকে হচ্ছে নাম্বার প্লেট স্লট। আমি এই গাড়িটা পেয়েছি সিগনেচার ট্রেডিং এর কাছ থেকে। ওরা 100% জাপানিজ অপশন ভেরিফাইড গাড়ি দেয়, পাশাপাশি আপনার গাড়ির জন্য ব্যাংক লোন প্লাস আফটার সেল সার্ভিস, রেজিস্ট্রেশন সব হেল্প করে। অলরেডি শত শত কাস্টমার তাদের কাছে, মানে তাদের সার্ভিসে স্যাটিসফাইড। তো আপনার নেক্সট গাড়ি কেনার জন্য সিগনেচার ট্রেডিং হতে পারে বেস্ট চয়েস। এই হচ্ছে গাড়ির হেডলাইট। এন্ড হেডলাইট কিন্তু এখান থেকে শুরু করে আসছে একবার এই পর্যন্ত, অনেক বড়, বাট মেইন লাইট সেটা এখান থেকে শুরু। এটি হচ্ছে গাড়ির ডিফারেন্সিয়াল টার্নিং সিগন্যাল। এন্ড নিচের দিকে হচ্ছে গাড়ির টিআরএল, এটা গাড়ির টিআরএল। তার নিচে হচ্ছে গাড়ির প্রজেকশন সেটআপ। এটা ফুল প্রজেকশন সেটআপ। এটা এর সাথে হাই বিম প্লাস লো বিমের কাজ করতে পারে। আমরা যদি এই সাইডে আসি, এখানে টয়োটা একটা মনোগ্রাম বা টয়োটা লোগো দেওয়া আছে। দেন আমরা এখন দেখবো গাড়ির ইঞ্জিন। গাড়ির ইঞ্জিন দেখার জন্য ফার্স্ট ভেতর থেকে আমাকে হুডটা ওপেন করে নিতে হবে। অফ করুন। তো ভেতর থেকে আমি হুডটাকে আনলক, মানে ওপেন করে নিছি। দেন এখানে আরেকটা লক আছে, ওই লকটা আনলক করতে হবে। এই যে লক, আনলক করার পর এই হচ্ছে গাড়ির হুড। এই হুডের ওয়েটটা মোটামুটি ভালোই। দেন স্টিকটা বের করে নিয়ে এইদিকে এনে ওয়্যার ওয়্যার প্লেস করবো। কই, এই যে এখানে প্লেস করে দিব। গাড়িটার ইঞ্জিন হচ্ছে 2JRF-XE 1.8 লিটার হাইব্রিড ইঞ্জিন। এটার পেট্রোল ইঞ্জিন থেকে 98 পিএস এবং ইলেকট্রিক মোটর থেকে 72 পিএস কম্বাইন করে মোট 122 পিএস পাওয়ার দেয়, এবং এর টর্ক হচ্ছে 163 নিউটন মিটার অফ টর্ক। এবং এটা ইসিভিটি ট্রান্সমিশন। কিছু ভেরিয়েন্টে এফডব্লিউডি এবং কিছু ভেরিয়েন্টে এডব্লিউডি আসে, বাট বাংলাদেশে ম্যাক্সিমাম এফডব্লিউডি এর গাড়ি আসে। এখানে ইঞ্জিনটা কিন্তু অনেক ভেতরের দিকে, মানে সামনে যে ফেস ফ্রন্ট লুক বডি, এই বা বাম্পার থেকে যদি আমি বলি, বাম্পার থেকে ইঞ্জিনটা অনেক ভেতরের দিকে। সো আপনার গাড়ি যদি ক্র্যাশ করে, তাহলেও আপনার ইঞ্জিন পর্যন্ত ইম্প্যাক্ট ওইভাবে পড়বে না, যদি মানে অনেক বাজেভাবে ক্র্যাশ না করে। যদি মিডিয়াম লেভেলের ক্র্যাশ করে, আই গেস আপনার ইঞ্জিন পর্যন্ত যাবে না, বিষয়টা পুরোটাই বডির উপর দিয়ে যাবে। দেন আমি যদি ইঞ্জিনের এদিকে দেখাই, এই হচ্ছে গাড়ির মাস্টার সিলিন্ডার। দেন এদিকে আছে রেডিয়েটর, ইনভার্টার, কুলার। দেন এই হচ্ছে গাড়ির ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। দেন এই হচ্ছে গাড়ির ইনভার্টার। অ্যান্ড এই সাইডে আছে গাড়ির ফিউজ বক্স। আর উপরের দিকে একটা ইনসুলেশন প্যাড দেওয়া আছে।
দেন এইদিকে ওয়াইপার ফ্লুইডের জন্য অপশনটা দেওয়া, যে এটা হাউ টু ওপেন ইট, জাস্ট লাইক দিস হচ্ছে ওয়াইপার ফ্লুইডের জন্য। ক্লোজ করে দেই, এন্ড হুকটাকেও আমি এখন ক্লোজ করে দিব। হুকটা ক্লোজ করার জন্য এইভাবে দিয়ে উম, আহ, এনে তো আমাদের ইঞ্জিন দেখা শেষ। তো গাড়ির সাইড প্যানেল দেখার জন্য ফার্স্ট যদি আমি এদিকে আসি, আমি আছি গাড়ির সাইডে, বাট আমি আগে দেখবো গাড়ির হুইল। এই হচ্ছে গাড়ির হুইল। গাড়িতে 18 ইঞ্চ অ্যালয় হুইল আছে, আর এর টায়ার হচ্ছে ডুম লুক এর। টায়ারের গ্রিপ ভালোই, বাট বাংলাদেশের রাস্তায় একটু নয়েজ হতে পারে। এন্ড রেকমেন্ডেড টায়ার হচ্ছে 225/50 গাড়ির ব্রেকিং সিস্টেম হচ্ছে ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক, এন্ড সামনের চাকা ব্রেকিং ফোর্স এর 60 থেকে 70% কভার করে। আমি যদি উপরের দিকে আসি, এটা হচ্ছে ফেন্ডার, এন্ড এই সাইডে কিন্তু ক্যারেক্টার লাইনস দেওয়া আছে অনেক। এদিকে ইভেন হুডের উপরে ক্যারেক্টার লাইন দেওয়া, যাতে ওয়াইড একটা ভিজিবিলিটি পাওয়া যায়। এই হচ্ছে গাড়ির মিরর। মিররটা হচ্ছে ব্ল্যাক কভারের উপরে, এখানে বডি কালার, এন্ড এইটা হচ্ছে ইন্ডিকেটেড টার্ন সিগন্যাল। দেন নিচের দিকে যদি আসে, মিররটা কিন্তু এখানে এই গাড়ির দরজার সাথে হ্যাং করা। অন্যান্য গাড়িতে এখানে হ্যাং করা থাকে, বাট এটা এখানে হ্যাং করা, যাতে এই দিকেও একটা ওয়াইড ভিজিবিলিটি ভালো পাওয়া যায়। Then এদিকে যদি আসি, এখান দিয়ে একটা ক্রোম বার গেছে, বারটা এখান থেকে শুরু হয়ে এই দিক দিয়ে এসে এখানে শেষ হয়েছে, এন্ড এখানে টয়োটা করোলা একটা ব্র্যান্ডিং দেওয়া আছে। Then আমি যদি এইদিকে তাকাই, পেছনের চাকার হচ্ছে ফেন্ডার নিচে, পেছনের চাকাটাও সেম, বাট পেছনের ব্রেকিং সিস্টেমটা একটু ডিফারেন্ট সামনেরটা থেকে। যেহেতু এটা ফ্রন্ট হুইল ড্রাইভ, দ্যাটস ওয়াই সামনের ব্রেকিং ফোর্সটা একটু বেশি থাকে আর পেছনেরটা একটু কম থাকে, দ্যাটস ইট। গাড়ির হুইল বেস হচ্ছে 2640 mm। এটা যেহেতু কম্প্যাক্ট সাইজের, তাই ঢাকার মতো জ্যামওয়ালা শহরে পার্কিং এবং ম্যানুভারিং সহজ। এন্ড গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 161 mm। এখন আমরা দেখবো গাড়ির ব্যাক সাইড। গাড়ির ব্যাক সাইড আসলে ফার্স্ট যে জিনিসটা আপনার চোখে পড়বে, সেটা হচ্ছে সুন্দর এলইডি টেল লাইট। এলইডি টেল লাইট এই সাইডে, মানে বডির সাইডে একটা ভোল্টেজ জেনারেটর দেওয়া আছে। এই যে হচ্ছে এলইডি টেল লাইট। অনেক বড় অ্যান্ড শার্প, আর উপরে একটা ব্ল্যাক কালার কভার টাইপ দেওয়া আছে। এন্ড এই এলইডি টেল লাইটটা কিন্তু অর্ধেক হচ্ছে গাড়ির ব্যাক ডালার সাথে এবং অর্ধেক হচ্ছে বডির সাথে, তাই আরো বেশি সুন্দর লাগে। আমি যদি একটু এদিকে আসি, এখানে গাড়ির ব্রেক লাইট দেওয়া আছে। ব্রেক লাইটটা কিন্তু স্পয়লার না, আর রেয়ার উইন্ডশিল্ডের ভিতরে দেওয়া। তো অন্ধকারে দেখা যায় না, বাট ব্রেক করলে কিন্তু ঠিকই দেখা যায়। এন্ড এই যে হিটিং উইন্ডশিল্ড, অলসো এই যে হচ্ছে রেয়ার ওয়াইপার। এদিকে আসে, এই যে করোলা ব্র্যান্ডিং। আর একটু এই সাইডে আসলে এই হচ্ছে সিগনেচার ট্রেডিং এর লোগো, নাম্বার প্লেট স্লট, এন্ড থ্যাঙ্কস টু সিগনেচার ট্রেডিং। এন্ড এই হচ্ছে গাড়ির রিয়ার ভিউ ক্যামেরা। এন্ড এখানে একটা লাইট দেওয়া আছে, যাতে রাত্রেবেলা আপনার গাড়ির নাম্বার প্লেটটা ভিজুয়াল হয়। আমরা এখন দেখবো গাড়ির ট্রাঙ্ক। গাড়ির ট্রাঙ্ক দেখার জন্য ফার্স্ট এখানে একটা প্রেস করতে হবে, যা পাওয়ার টেলগেট, সো অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে। গাড়ির ট্রাঙ্ক স্পেস কিন্তু হিউজ, টোটাল 487 লিটার হচ্ছে গাড়ির ট্রাঙ্ক স্পেস। তারপরে যদি আপনার আরো স্পেস লাগে, তাহলে জাস্ট সিটগুলোকে ভেতরের দিকে ফোল্ড করে দিলেই হবে। তো, হয় না, এই যে ভেতরের দিকে ফোল্ড করে দিলে আহ, এখন 1000 লিটার সামথিং আপনি স্টোরেজ পাবেন। আই গেস 1200 লিটার মতো স্টোরেজ পাবেন। এখন যদি দেখি গাড়ির আন্ডারফ্লো স্টোরেজ, এই হচ্ছে গাড়ির আন্ডারফ্লো স্টোরেজ। আন্ডারফ্লো স্টোরেজের মধ্যে গাড়ির টায়ার রিপেয়ার কিট আসছে। বর্তমানে জাপান থেকে আসা ম্যাক্সিমাম গাড়িতেই স্পেয়ার টায়ার থাকে না, বাট ওরা টায়ার রিপেয়ার কিট দিয়ে দেয়। এই সাইডে হচ্ছে গাড়ির একটা হ্যালোজেন লাইট দেওয়া আছে, যাতে রাত্রেবেলা আপনি কিছু রাখার সময় জায়গাটা ভিজুয়াল হয়। এইদিকে যদি টেলগেটের তাকাই, এখানে দুইটা বাটন দেওয়া আছে। এই বাটনটা হচ্ছে টেলগেটটা ক্লোজ হয়ে গাড়িটা লক হয়ে যাবে, আর এটা হচ্ছে জাস্ট টেলগেটটা ক্লোজ হবে। আমি টেলগেটটা ক্লোজ করে দিই। টেলগেটটা ক্লোজ হয়ে গেছে।
তো এখন আমরা দেখবো গাড়ির ড্রাইভিং সিট। তো এখন আমরা আছি গাড়ির ড্রাইভিং সিটে। এই হচ্ছে গাড়ির ড্রাইভিং সিট। ফার্স্ট আমরা যদি খেয়াল করি, গাড়ির ড্রাইভিং সিট মানে ড্রাইভারের সিট যেটা, এটা হচ্ছে পাওয়ার সিট, বাট এটা পাওয়ার সিট না। মানে বাম সাইডের প্যাসেঞ্জার সিটটা পাওয়ার সিট না, বাট এটা পাওয়ার সিট। বাট এই দুইটা সিটেই সিট হিটার আছে। যদি সিটের কথা বলি, এটা হাফ লেদার অ্যান্ড হাফ ফেব্রিক। ফুল লেদার সিট না, হাফ লেদার হাফ ফেব্রিক। দেন আমি যদি এদিকে আসি, এ হচ্ছে গাড়ির ইনফোটেইনমেন্ট। ইনফোটেইনমেন্টের আগে আমি ড্যাশবোর্ডে যাই। এটা টোটাল 9টা এয়ারব্যাগ আছে, সামনে JBL এর সাউন্ড সিস্টেম। দেন এখানে এই যে হচ্ছে একটা এসি ভেন্ট সাথে কাপ হোল্ডার। এদিক দিয়ে আসলে এখানে দুইটা এসি ভেন্ট সাথে কাপ হোল্ডার, অ্যান্ড এই যে একটা এসি ভেন্ট। এরপর এই হচ্ছে গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম। আমি যদি দেখা একবার ফুল, এটা এখন জাপানিজ, বাট আপনি চাইলে ইংলিশ করে নিতে পারবেন। আমি হোমে যাই, সে হোম যখন দেন এখান থেকে মেনু, টিভি, অ্যাপস, আবার মেনুতে। দেন এখান থেকে আমি গাড়ির অন্যান্য ইনফরমেশন জানতে পারবো। বাট আপাতত এখানে লাইক কতটুকু ব্যাটারি চার্জ আছে সেটা। তো আপাতত গাড়িতে যেহেতু চাইনিজ করা, সরি জাপানিজ করা, তাই একটু প্রবলেম হতেছে আমার। আই এম সরি। এন্ড এই যে হচ্ছে গাড়ির টিউন স্ক্রলার। এই হচ্ছে পাওয়ার ভলিউম আপ এন্ড ডাউন করার জন্য এটা। Then আমি যদি দেখি, এই যে হচ্ছে গাড়ির হ্যাজার্ড, একবারে মাঝখানে এই হচ্ছে হ্যাজার্ড। দেন এই হচ্ছে ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, আপনি এখান থেকে এসি কন্ট্রোল করতে পারবেন। এই হচ্ছে এসি। দেন এখান থেকে এসি এয়ার ফ্লো, এখান থেকে হচ্ছে গাড়ি এয়ার ফ্লো। এই এদিকে আসলে এসি, ইকো, ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট উইন্ডশিল্ড হিটার, রিয়ার উইন্ডশিল্ড হিটার, হচ্ছে ফ্যান অন অফ। নিচের দিকে আসলে এই যে হচ্ছে প্যাসেঞ্জার সিট, মানে এই সাইডে সিট হিটারটা, এখান থেকে যে সিট হিটার, হাই, লো, এন্ড এটা হচ্ছে ড্রাইভিং সিট হিটার, হাই, লো, এন্ড অফ। দেন এইদিকে আসলে এই হচ্ছে গাড়ির গিয়ার নবল। গিয়ার নবলটা লেদারের, এন্ড গিয়ার নবলের সামনে মোড দেওয়া আছে, ইভি মোড, ড্রাইভ মোড, এন্ড একটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল অফ। এখানে আছে ইলেকট্রনিক পার্কিং ব্রেক অ্যান্ড ব্রেক হোল্ড। দেন এখানে দুইটা কাপ হোল্ডার দেওয়া আছে। এখানে কিন্তু একটা ক্রোমেটিক টাচ দেওয়া এখানে, এন্ড এখানে একটা স্পেস দেওয়া আছে আপনার মোবাইল টোবাইল রাখার জন্য, একটা ইউএসবি টাইপ ইউএসবি পোর্ট। দেন আমি যদি এদিকে আসি, এইখানে হচ্ছে গাড়ির স্টার্ট বাটন। গাড়ির স্টিয়ারিং হুইলটা হচ্ছে টেলিস্কোপিক থিং, সো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। লাইক এই যে আপনার যেভাবে সুবিধা হয় আপনি এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি যদি গাড়ির স্টিয়ারিং হুইলটা দেখি, গাড়ির স্টিয়ারিং হুইল হিটার নাই, বাট বিভিন্ন গাড়িতে থাকে, এটা অপশনাল। তো স্টিয়ারিং হুইলের নিচের দিকে এই হচ্ছে ওয়াইপার কন্ট্রোলার, এই হচ্ছে হেডলাইট কন্ট্রোলার, অ্যান্ড বাম সাইডে এটা হচ্ছে মাল্টিমিডিয়া কন্ট্রোল, অ্যান্ড এই সাইডে হচ্ছে গাড়ির ক্রুজ কন্ট্রোল। এখান থেকে আমি গাড়ির মাল্টিমিডিয়া কন্ট্রোল বা বিভিন্ন ফিচার অ্যাক্সেস করতে পারবো, ভলিউম আপ ডাউন, এই গাড়ির ফুয়েল কতটুকু আছে and কতটুকু যাবে এই ফুয়েলে। এটা গাড়িতে টোটাল 3টা মোড আছে, একটা হচ্ছে ইকো, নর্মাল অ্যান্ড পাওয়ার। তো মোড চেঞ্জ করার জন্য আই গেস এই বাটনটা আমি যদি এখানে প্রেস করি, এখন আছে নর্মাল মোডে। এ হচ্ছে পাওয়ার মোড, এ হচ্ছে ইকো মোড। দিয়ে দিলাম নর্মাল মোড, পাওয়ার মোড, ইকো মোড। তো আমি ইকো মোডেই রাখলাম ফর ফুয়েল এফিসিয়েন্সি। অ্যান্ড স্টিয়ারিং হুইলটাও রিয়েলি অনেক সুন্দর, কমফোর্টেবল আছে। লেদার না, মানে হার্ড লেদার, সফট লেদার না, বাট আপনি ধরে কমফোর্ট ফিল করবেন। দেন নিচের দিকে এই সাইডে আছে হচ্ছে অটো বিম, হাই বিম আর লো বিম, বিম কন্ট্রোলার। এই যে হচ্ছে ট্রাঙ্ক ওপেনার, এন্ড এদিকে হচ্ছে হুড ওপেনার। এই সাইডে যদি আসি, এই হচ্ছে ডোর, ডোরের এখান থেকে যে মিরর, মিরর অ্যাডজাস্টার, দেন উইন্ডো লকার, লক আনলক, এন্ড এই হচ্ছে 4টা সিটের কন্ট্রোলার। আর এই সাইডে আসলে এখানে গাড়ির গ্লোভ বক্স, এই হচ্ছে গাড়ির গ্লোভ বক্স। গ্লোভ বক্সটা বড় না, বাট খারাপ না।
দেন এই হচ্ছে আরেকটা স্টোরেজ দেওয়া আছে, এটা ড্রাইভার আর্মরেস্ট, তো পাশাপাশি স্টোরেজ হিসেবেও কাজ করে। এই হচ্ছে স্টোরেজ, একটা স্টোরেজটা অনেক ছোট। দেন এখন আমরা দেখবো গাড়ির প্যাসেঞ্জার সিট। গাড়ির ওয়েট, প্যাসেঞ্জার সিটসে যাওয়ার আগে আমরা এই দিকটা দেখে নিই, একটু ভুলে গেছিলাম। এই হচ্ছে গাড়ির মাইক্রোফোন। দেন এই হচ্ছে সানভাইজার, সানভাইজারটা নামাইলে এই হচ্ছে একটা ভ্যানিটি মিরর, মিররের সাথে লাইট। ভ্যানিটি মিররটা আবার ক্লোজ করে দিলাম, লাইটটা অফ হয়ে যাবে, সিলিং লাইট ক্লোজ করে দিই। তার এখানে হচ্ছে গাড়ির লাইট কন্ট্রোল, এলইডি লাইট, আমি কন্ট্রোল করতে পারবো। এখন আমি দেখবো গাড়ির ব্যাক সাইড, মানে প্যাসেঞ্জার সিট। গাড়ির প্যাসেঞ্জার সিটস নিয়ে অনেক কমপ্লেন আছে, বলা হয় যে প্যাসেঞ্জার সিটে নাকি জায়গা কম, বসে শান্তি নাই। তো আমরা ওই জিনিসটা এখন দেখবো। তার আগে গাড়ির ইঞ্জিনটা অফ করে দিয়ে নিই। তো এই আমরা চলে আসছি গাড়ির প্যাসেঞ্জার সিট এ। আমি বসছি, স্পেস তো মোটামুটি ভালো আছে। আমি যেহেতু ছোটখাটো মানুষ, তাই মনে হয় ভালো মতো অ্যাডজাস্ট করতে পারতেছি। যাই হোক, আহ বসার পর হেডরুম আমার ভালোই আছে, সরি লেগরুম ভালোই আছে, হেডরুমও প্রচুর। আমি যেহেতু খাটো, তাই এটা দিয়েই চলবে, একটা চালাইনি। বাট তারপরও একটু চাপা চাপা লাগে, কিন্তু সিএইচআর বা ইয়ারিশ ক্রস এর মতো অত চাপাও না। প্লাস উইন্ডোটা অনেক বড়, দিনের বেলা প্রচুর আলো আসে। এই সাইডে এই যে কোয়াড উইন্ডোটা আছে, এটা দিয়েও আলো আসে। তো এদিকে বসার পর এখানে হচ্ছে আর্মরেস্ট, আর্মরেস্টটা এখন একটু টাফ। যাই হোক, এই হচ্ছে আর্মরেস্ট, কাপ হোল্ডার, দুইটা কাপ হোল্ডার আছে। আর্মরেস্টটা যদি আমি ক্লোজ করে দিই, তাহলে এখানে তিনজন বসতে পারবে। বাট তিনজন বসাতে একটু টাফ, এখানে একজন বাচ্চা বসতে পারবে। উম, আমার বয়সী তিনজন বসতে পারবে, বাট আমার থেকে বড় বা সিনিয়র যারা আছে তারা বসতে গেলে একটু সমস্যা হয়ে যাবে। বাট চারজন ইজিলি টোটাল গাড়িতে ইজিলি ট্রাভেল করতে পারবে। এদিকে হচ্ছে এই হচ্ছে এসি ভেন্ট দেওয়া আছে দুইটা, আর নিচের দিকে এই যে ট্রান্সমিশন টানেল দেওয়া। তো ওভারঅল এখানে বসে আমার মনে হয় না যে স্পেস অত কম, বাট যেহেতু আমি ছোটখাটো মানুষ বা বয়স কম, হাত পা ছোট ছোট, তাই স্পেস আমার কাছে এটা ঠিক আছে। বাট যারা বড় তাদের জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে। এখন আমি যাবো গাড়ির বাইরে। ওয়েট, বাইরে যাওয়ার আগে এই যে ডোরটা খেয়াল করি, এই হচ্ছে গাড়ির ডোর হ্যান্ডেল ওপেনের জন্য, লক আনলক। এই হচ্ছে একটা কাপ হোল্ডার লেদার টাচ, এন্ড এই হচ্ছে সাউন্ড। বাই দ্য ওয়ে, গাড়ির এই পিছনের সিট গুলাও কিন্তু ইয়া, মানে হাফ লেদার হাফ ফেব্রিক। এই যে হচ্ছে তিনজন প্যাসেঞ্জারের জন্য আলাদা আলাদা হেড রেস্ট দেওয়া আছে। তো এখন আমাদের সামনেও দেখা শেষ, পেছনেও দেখা শেষ, আমাদের ভিডিও অলমোস্ট শেষ। Thank- তো এই ছিল আমাদের টয়োটা করোলা ক্রসের রিভিউ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ, অ্যান্ড অলসো ধন্যবাদ সিগনেচার ট্রেডিং কে আমাদের এই গাড়িটা প্রোভাইড করার জন্য। আপনাদের যদি টয়োটা করোলা ক্রস বা অন্যান্য যে কোনো গাড়ি লাগে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি তারা আপনাদেরকে বেস্ট ডিলটাই দেবে। অলসো তাদের সম্পর্কে তো বললামই, তারা 100% জাপান ভেরিফাই, অপশন ভেরিফাইড গাড়ি প্রোভাইড করে থাকে, প্লাস আফটার সেল সকল পুরো সার্ভিস তারা দিয়ে থাকে। তো থ্যাংকস ফর ওয়াচিং।